समन्नवेक्कयं जयते हत्रे समागত ধাত্রীরাষ্ট্রস্য দুর্বাধ্যযুদ্ধে প্রিয় চিকিৎসক। ধৃতরাষ্ট্রের দুর্বিধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এই কথা সকলেরই জানা ছিল। দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির, নিশ্চিতভাবে জানতেন জয় তার হবেই, কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন। তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন। সঞ্জয় উবাচ এব মুক্ত হৃষিকেশ গুড়াকেশন ভারত সেনয়রুদ্ধ মধ্যে স্থাপয়িত্ব রথয়োত্তম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে অদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয়ী করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটিই হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবেই কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুন এর নির্দেশ পালন করার পর তিনি বললেন, ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ ময়ি খিতাম উবাচ পার্থ পৈশতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান জয়ীকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে হৃষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সর্বই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ওই পিতার পুত্র, তাই তিনি তার রথের সারথি হাতে সম্মত হয়েছেন। এখানে শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধাত্রীরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি?
কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃঙ্গসা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যদ্বাণী করলেন। তত্রাপশ্চাৎস্তিনাং পার্থ পিতৃনথ পিতামহান আচার্যাম তুলান ভাতৃন পুত্রান পৌত্রন সংখিস্তথা শ্বশুরান সহৃদয়শ্চৈব সেনায়োরুভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমাদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষ্মণকেও দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন।